এটা তোমরা 200 টাকাতেও হয়ে যাবে, এরকম করতে পারো। ওই, চলো কই না। হে গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে মোটো ব্লগে সেট আপ করে দেখাবো। আর এই হেডফোনটা আমি কিনে এনেছিলাম, আর এটা প্রায় 240 টাকা সামথিং নিয়েছিল। আর এটা তো চাঁদনি থেকে কিনে এনেছিলাম, যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো যে এই জিনিসটা আমি চাঁদনি থেকে কিনে এনেছিলাম। আর এটা অনলাইনের থেকে অনেক শক্তপোক্ত। তো এটা আমার মতে বলে সামনাসামনি গিয়ে তোমরা কিনতে পারো। এটা যেমন আমার নিয়েছিল 350 টাকা, এটা তোমরা দুশো দুশো টাকাতেও হয়ে যাবে। তোমরা যদি এই লকটা যেটা, এটা যদি ধরো সস্তার লক নিলে তখন তোমার 200 টাকাতে হয়ে যাবে। কিন্তু আমার মতে বলে এটা একটু লকটা ভালো নেওয়া দরকার, কারণ তুমি যে মোবাইলটা লাগাবে বাই চান্স হাওয়াতে পড়ে গেলে না অসুবিধা হয়ে যাবে। তো এখানে এই লকটা দামি লক আমার নেওয়া আছে। আর হেলমেটটা তো স্টুটসের নেওয়া আছে। আর এই হেলমেটটা আমার অনেক পুরনো, 1 বছর হয়ে গেছে। আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম এই হেলমেটটা। একটা দুটো স্ক্র্যাচ তো লেগেইছে, গ্লোসি ফিনিশের বলে। তো এবার গাইজ এটা তোমাদের ইনস্টল করে দেখাবো, তারপর এই মাইকটা লাগাবো। অ্যাকচুয়ালি আমি এই হেডফোনটা নিয়েছি মাইকটা ইউজ করব বলে। দেখা যাক ভেতরে কিভাবে লাগানো যায়। প্যাডস তো আছে হেলমেটের ভেতরে, দেখা যাক এবার কি করে কি লাগানো যায়। আই থিঙ্ক প্যাডস আছে, দেখো প্যাডস আছে, এগুলো তুলে তুলে যা হোক করে লাগাতে হবে। আমি আগে মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আগে এইটা লাগানো যাক। আগে কাঁচটা আমি খুলে নেবো এখান থেকে, ভাইজারটা খুলতে হবে। আর এই যেটা আছে, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লক হবে। এইটা তোমার এরকম খুলে দিতে হবে, যেরকম ব্যাগ লক হয় না সেই রকমই অনেকটা লকটা। আমি আগের বার লাগিয়েছিলাম অনেক দিন আগে, যখন নতুন প্রথম কিনে আনি তখন লাগিয়েছিলাম। আর দেখো এরকম ভাবে লক হবে। এটা যতটা পারবো টাইট করে দেওয়ার চেষ্টা তো আমি করব। এখানে ব্যাপারটা হচ্ছে, আমার যে হেলমেট এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মানে নিঃশ্বাস নেওয়ার জন্য এই ইয়েটা আছে, জালতি টাইপের করা আছে। এই জালতিটা লক করে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি করি এটা আগে। একটা না করলে হবে না ঠিক করে। মানে এটা একবার লাগালে বারবার খোলাটা ঠিক সুবিধা নয়। একবার লাগিয়ে দিলে না, ওই এটা দুজন মিলে করলে আই থিঙ্ক সুবিধা হবে। তো একাও করতে পারো। হ্যাঁ দেখো, ক্লিপটা পরিয়ে দিলাম, এই যে। এবার তোমরা করবে হচ্ছে এটাকে করবে, আর যতটা পারো টাইট করার চেষ্টা তো করবে। যতটা পেরেছি আমি টাইট করে টেনে রেখেছি, আরো টাইট করব। করে এই যে এখানে লক টিপে দেবে, দেখো একদিকেরটা লক হয়ে গেছে। আরো টাইট করতে পারলে আরো ভালো, কিন্তু ওটা আমি পরে করে নেবো অ্যাডজাস্ট। আরেক দিকেরটা আগে টাইট তো করি, তারপর দেখছি। ও ভাই, আমার আরেকটা কোট কোথায় গেল? আমার মনে হচ্ছে বেশি চলে গেছে, বুঝলে? হ্যাঁ দেখো, মানে এটা অ্যাডজাস্ট করা যায়। তো কই না গাইস, অসুবিধা কিছু নেই, এটা খুলবো আমি। মানে আমি এটা নতুনই লাগাচ্ছি, আমি এর আগে একবার লাগিয়েছিলাম। এটা অফ ক্যামেরায় লাগিয়েছিলাম, অন ক্যামেরা এখন অব্দি এটাই আমার প্রথমবার। আগে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, বুঝলে? হ্যাঁ দেখো, এবার ঠিক আছে। এবার এখানে এটা দিলাম। এবার যেহেতু আমাকে ক্যামেরাটাও বারবার দেখতে হচ্ছে না, তাই জন্য ঠিক কনসেন্ট্রেশন হচ্ছে না আমার এতে। এবার গাইস এখান থেকে ঢুকিয়ে দেবো। আগের বার কি হয়েছিল জানো, মানে এদিকে বেশি হয়ে গেছিল, ওদিকে কম হয়ে গেছিল, তাই জন্যে ঠিকঠাক আসছিল না। এটা একটা আটকে দিলাম। এবার হচ্ছে আরেকটা আটকাতে হবে। আগে আটকে দিই, তারপর টাইট করবো। আটকে দিয়েছি। এবার গাইস টাইট করে নিতে হবে যতটা পারো। টাইট করলাম লক। এটা আর একটু টাইট করে নিতে হবে। যতটা পারছি আমি টেনে টুনে টাইট করে দেওয়ার চেষ্টা তো করছি। লক। এবার গাইস আর নড়বে না। Guys, এবার তোমাদের আমি এর জিনিসগুলো দেখিয়ে দিই
কি কি ফিচার্স তোমরা এখানে পাবে। এটা দেখো একদম টাইট হয়ে গেছে, এবার তোমরা লাগালে মোবাইল লাগাতে পারো। দেখিয়ে দিচ্ছে। তো গাইস এখানে আমার কাছে মোবাইলও আছে, আর এবার তোমাদের অ্যাডজাস্ট করে দেখাতে হবে, তাই তো? তো অ্যাডজাস্ট করে নিই। এই যে নবটা দেখতে পাচ্ছ না, এই নবটা যদি তোমরা হালকা করে ঘুরিয়ে দাও না, মানে কোনো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো করতে হবে না, ভেঙে যাবে। তো এবার হালকা টাইট দিতে হয়। এবার যখন বাইক চালাবে আরো বেশি টাইট দিতে পারো। এটা ভাঙবে না, যেহেতু দামি নিয়ে আসে না, এটা ভাঙবে না। আর এই যে নবটা দেখতে পাচ্ছ, এটা ধরো আমি লুজ করলাম, ঠিক আছে, এটা বিরাট টাইট হয়ে গেছে। এটা কোনো কাপড় ছেঁড়া দিয়ে ধরে নাড়াতে হবে, খোলা হবে না। দেখো হয়ে যায়। এটা মানে হচ্ছে তোমার ভার্টিক্যাল আর হরিজন্টাল রেকর্ড করার জন্য। তো আমার যেহেতু ভার্টিক্যালটা লাগবে, এরকম করতে পারো। ওই গাইস, এ তো মজাক হো গেয়া। গাইস এইটাই খুলে পড়ে গেছে, মানে কুচবি। তো এটা লাগিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, তো লাগানো কোনো ব্যাপারও নেই। মানে বেশি লুজ করে ফেলেছিলাম, বুঝলে তো, এই জন্য খুলে পড়ে গেল। তো ভাই সেটা কি করে লাগাবো কি জানি। এটা নিয়ে বেশি কেরামতি না দেখানোই ভালো, আই থিঙ্ক। যেরকম ছিল সেরকমই করে দিই। আবে यार আমার তো সিনেমেটিকে ছিল। দাঁড়াও, এই ক্যামেরাটা মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না ঠিক করে। আমার এটা সিনেমেটিকে ছিল, তো ভুল করে আমি আবার, না এবার ঠিক আছে। এবার টাইট দিয়ে দেবো। তো আবার উল্টো দিকে করে দিয়েছি। তো কই না, এবার টাইট দিয়ে দেবো ভালো করে, যাতে না খুলে পড়ে যায় কোথাও। এটা একটু অ্যাডজাস্ট করে নেবে তোমাদের হিসাব মতো, টাইট করে দেবে, একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখবে সমান আছে কিনা, তাহলে রেকর্ডটা ভালো করে হবে। এবার তোমার ফোনে যদি ওআইএস থাকে না, তাহলে খুবই ভালো। ওআইএস না থাকলে, যদি দামি ফোন হয়, স্টেবিলাইজার থাকে ফোনে, তো স্টেবিলাইজার অন করে করার চেষ্টা করবে, কারণ স্টেবিলাইজার অন করে করলে ভিডিওগুলো স্টেবল হয়। আমার ভিডিওগুলোতে যেমন, আমার এই যে ফোনটা রেকর্ড হচ্ছে ওটা ওআইএস দেওয়া আছে, এই ফোনটা আমার ওআইএস দেওয়া নেই, এটা আমি এডিটের জন্য ইউজ করি। তো সবসময় চেষ্টা করবে যে ওআইএস দিয়ে করার, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আর আমি একটু ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে দিই। এবার গাইস, এই যে নবটা দেখতে পাচ্ছ, এটা যদি তুমি লুজ করো, তো এখানে মোবাইলটা তোমরা ইজিলি ফিট করতে পারবে। দেখাচ্ছি তোমাদেরকে ফিট করে, আর একটু লুজ করতে হবে। এবার আই থিঙ্ক হয়ে যাবে। আও, মানে একটু করতে হবে। আরে আর একটু একটু করে ভুলেই যাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে না। চলো এবারে আটকে গেছে, এরকম নিয়ে নবটাকে টাইট করে নেবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যখনই মোটো ব্লগ করবে, তখন দেখবে ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা। তো ওটা সবসময় চেষ্টা করবে না কোনো একটা জায়গায় সাইড করে দাঁড়িয়ে ভিডিওটা দেখার, কারণ এই টাইমে মোটো ব্লগাররা, নতুন যারা মোটো ব্লগার, তারা বেশি অ্যাক্সিডেন্ট করে। চেষ্টা করবে সবসময় দাঁড়িয়ে করার। আর আমি ভালো করে টাইট দিয়ে দিয়েছি, আর তোমরাও টাইট দিয়ে দেবে। আর বারবার চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা, কারণ মেকানিক্যাল জিনিস ফল্ট হতেই পারে। আর এখানে দেখো এই নবটা লুজ ছিল, তো আমি টাইট করে দিলাম যাতে না এটা নড়ে। আর একটু টাইট করে দেবো, কারণ এইসব জিনিসে তোমার যখন 20-30 হাজার টাকার মোবাইল থাকবে না, তখন চেষ্টা করবে একটু আস্তে চালানো, তাহলে হাওয়ার প্রেসারটে এটা কাঁপবে না। কাঁপলেও কিছু হবে না, আমি চালিয়ে দেখেছি 70-80-তে, আমি স্পিডিং করে দেখেছি, কিছু অসুবিধা আর খুব একটা ফেস করতে হয় না। তোমরা কি আমার চ্যানেলে দেখতে পারো মোটো ব্লগগুলো, খুব একটা ফেস করতে হয়নি। এবার দেখা যাক। বাবা, আমার তো এটা, গাইস এটা তো আমি অন করতে পারবো না, মানে আমি ভুল করে এমনভাবে এটা লাগিয়েছি না, আমার মানে এখানের এই যে পাওয়ার অন বাটনটাই না কাজ করছে না। ওই না, চেষ্টা করতাম একবার, কিন্তু হচ্ছে না। বাদ দাও, এটা তোমাদের মোটো ব্লগিং এর সেট আপ দেখিয়ে দিলাম যে কেমন লাগবে। এবার গাইস তোমাদের মাইকটা ইনস্টল করে দেখাবো। তো ওয়েট,
মাইকটা ইনস্টল করতে গেলে আমাদের ভেতরে প্যাডিংটা আনলক করতে হবে। তো প্যাডিং আনলক করে যাক এবার। থিঙ্ক এখান থেকে কোথায় হয়ে যাবে। এ বাবা, আমার মনে হচ্ছে একটা ভুল আবার হয়ে গেছে গাইস, বুঝলে তো? ওই না দেখছি, আগে মাইকটা খোলা যাক। মাইক না, এটা ভুলভাল মাইক বলে ফেলছি, অ্যাকচুয়ালি হেডফোন। হেডফোনে মাইকটা ইউজ করবো বলে মাইক মাইক বলে ফেলছি। লোকাল হেডফোন, তোমরা চাইলে দামি হেডফোন নিতে পারো, ভালো কোয়ালিটি দেবে, আর কিছুই না। তো এবার গাইজ আমাকে এটা করতে হবে অ্যাডজাস্ট। ট্রাই করবে যতটা ছোট করার। আর এই যে মাইকটা আছে, এই মাইকটা এই জায়গায় রাখার চেষ্টা করবে। দাঁড়াও আগে সেট করে নিই, আগে মোবাইলটাই খুলে নিই, নাহলে মোবাইলটা বহুত ডিস্টার্ব করবে, বুঝলে তো? চলো কই না, তো মোবাইলটা খুলে নিয়েছি। এবার গাইজ তোমাদের এটাকে আটকে দিই ভালো করে, নয়তো এটা ঢলঢল করবে, আবার অসুবিধা হবে। ভালো করে টাইট। এবার গাইজ অ্যাডজাস্ট করতে হবে। এখানে যে প্যাডিং দেখতে পাচ্ছ, এই প্যাডিংটা আস্তে আস্তে তোমরা যদি প্যাডিং রিমুভ করা যায় তো রিমুভ করবে। দেখো আমি এতটা রিমুভ করেছি। এবার এই যে স্পেসটা এখানে আছে, এই স্পেসটায় তোমাদের ফোনটা লাগাতে হবে, বুঝলে তো? এবার দেখাচ্ছি তোমাকে কি করে লাগানো যায়। আমি কোনোদিন লাগাইনি এটা। আমাকে এই মাইকটা এখানটা রাখতে হবে। সো এটাকে আমি এরকম করে ঢুকিয়ে দেবো। আমার মনে হচ্ছে না লাগবে এই প্যাডিং এর ভেতরে, এত ছোট প্যাডিং আছে। চেষ্টা করা যাক। कोशिश करने वालों का कभी हार नहीं होता। দাঁড়াও, ফার্স্টে একটা কাজ করলেই ভালো হয়, বুঝলে? এটাকে আটকে দিই। হুম, এটাকে এখানে আটকালে আই থিঙ্ক হয়ে যাবে। ক্লিপটা আছে, এটা একটা প্লাস অ্যাডভান্টেজ আছে। ওর অন্ধকারে বুঝতে পারছি না। হ্যাঁ দেখো, ক্লিপ আটকে দিয়েছি, মাইক হয়ে গেছে এখানে অ্যাডজাস্ট, একদম ইজি ওয়ে। তোমার যদি ক্লিপ থাকে আমার মতো, ইজিলি তোমরা আটকে ফেলবে, ঠিক আছে? তো এবার এটাকে করতে হবে এখানটা অ্যাডজাস্ট, তাই তো? ওই অসুবিধা নেই। হ্যাঁ, এখানটা একটা ক্লিপ থাকলে ভালো হতো, এখানটা জয়েন করে খালি ঢুকিয়ে দিতাম। তেমনি কিছু করার নেই। একবার চেষ্টা করতে হবে যে যাতে না এখানে পড়ে। এ বাবা, এবার তো ক্লিপটাই অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা দেখে নি আগে কোনখানে কোনখানে আছে, এখানে বের করতে হবে। একটা প্যাডিং লাগাতেই হবে তো, একটা লেগে গেলেই না সব লেগে যাবে। আর না হলে একটা উপায় আছে, কিন্তু আমি ইউটিউবে দেখেছিলাম এরকম করেই লাগাচ্ছিল। হ্যাঁ দেখো আটকে গেল, হ্যাঁ দেখো আটকে গেল। আচ্ছা দাঁড়াও, ওয়ান মোর টাইম, একটা লাগানো থাক, আর এইটাকে আমি এখানে ঢুকিয়ে দিই আস্তে আস্তে। মানে যে হেডফোনটা ইউজ করবে ওটা ইউজ করতে পারবে না, মানে কানে লাগাতে পারবে না। আমার মনে হচ্ছে কি হচ্ছে বলো তো, তারটা চলে আসছে। এ হো গিয়া গাইস, এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তো সাকসেস হয়ে গেছে। একটুখানি হয়তো কানের দিকটা হবে না, কারণ এখানটা তোমার স্পেস আছে, এখানটা যেহেতু একদম টাইট স্পঞ্জ করা আছে না, ভেতরে ঢুকিয়ে দিয়েছি একদম, যতটা পেরেছি আমি ভেতর দিকে ঠেলে ঢুকিয়ে দিয়েছি, অসুবিধা কিছুই নেই। মাইকটা, এ বাবা, একটু টেনে টুনে মাইকটা এখানটা অ্যাডজাস্ট করে দিয়েছি আমি। এবার গাইস টাইম হচ্ছে, এ বাবা এটাকে আবার কোথায় লাগাতে হবে, দাঁড়াও। চারদিকে ঝামেলা, কি বলবো তোমাদেরকে গাইস স্যার, চারদিকে ঝামেলা গাইস, কি বলবো তোমাদেরকে। এটাকে এখানে অ্যাডজাস্ট করবো, করাই যায়, কেন করবো না? খালি বারবার চোখে মুখে না হলেই হবে। এই তারটাকে নিচ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ভুল হয়ে গেছে গাইস। তারটা উপর দিয়ে অ্যাডজাস্ট করলে কি হবে বলো তো, তাহলে তোমরা ভাইজারটা আঁটতে পারবে না। আর নিচ দিয়ে অ্যাডজাস্ট করলে যেটা ফায়দা তোমরা পাবে সেটা হচ্ছে তোমরা কাঁচটা আঁটতে পারবে, কাঁচটা এঁটে ডিস্টার্ব ফিলটা হবে না।
এমনিতেও কাঁচ তোমরা বেশি ভালো আঁটতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অবশ্যই তোমাদের থাকবে, কারণ এই যে ওপরে মালটা আছে না, এটা তোমরা কখনোই অত ইজিলি মারতে পারবে না। এটা আর একটু টাইট হবে, দাঁড়াও। টাইট না হলে এইখানটা গ্যাপ থাকবে। আমার চিন্তা একটাই হচ্ছে না, এইটা তোমার মাইকটা প্রপার জায়গায় পড়েছে তো, একটু টেনে টুনে করে দেওয়ার চেষ্টা আমি করছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাই কি সমস্যাটা হচ্ছে। এইসব জিনিসে প্রচুর টাইম লাগে। ঠিকই আছে, অসুবিধা নেই, একটু লুজ রাখছি আমি, যাতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। একটু লুজ আমি রাখছি, এখানটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয় যাতে। আর এবার এখানটা ম্যানেজ করতে হবে। এখানে পাক দিয়ে দেবো, আলাদাই লেভেল হয়ে যাবে গাইস। গাইস, এটা তোমাদের বুদ্ধি খাটিয়ে বার করতে হবে। আগে দাঁড়াও, ওয়ান মোর টাইম, আমি তারটাকে খুলি। তার জড়ানো আছে, তারটাকে খুলেছি, দেখো তারটা লাগানো ছিল। এবার কতটা কি রেকর্ড হচ্ছে গাইস দেখতে পাচ্ছি না, এটা আমার সেলফি স্ট্যান্ডে লাগানো আছে। হ্যাঁ, সেই সেলফি স্ট্যান্ড যেটা আমি চাঁদনি থেকে কিনে এনেছি। তো ওই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো, গিয়ে চ্যানেলে দেখতে পারো। আর এরকম করে পাক দিয়ে দিচ্ছি, তাহলে সব থেকে ইজি ওয়ে হবে। এবার গাইস, এটা এক পাক কমাতেও পারো, এক পাক বেশিও করতে পারো। আমি এক পাক কমিয়ে রাখি, তাহলে খুলতে হবে। এদিকে আমার আই থিঙ্ক এটা এদিকে পড়বে। এদিকে পড়বে, আমি ফোনটা দেখে নিলাম যে আমার কোন দিকে পড়বে, তাহলে আমার লাগাতে সুবিধা হবে। আমি টুক করে গুঁজে দেবো, হয়ে যাবে। আর নয়তো এটা এখান দিয়ে ঢুকিয়ে রেখে দেবো, যখন আমার লাগবে না তখন এরকম ঢুকিয়ে দেবো। এবার মাইকটা আরেকবার চেক করে নেবো। যেটার ভয় পেয়েছিলাম গাইস, এটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, অসুবিধা কিছুই না। এটা যদি অ্যাডজাস্ট করে নাও তাহলে ভালোই হবে, যেহেতু এটা বারবার মানে প্রত্যেকটা রাইডের পর তোমাকে একবার করে হেলমেটের মাউন্টগুলো খুলতেই হয়, একবার করে সার্ভিসিং করেই নিতে হয়। আর সেটা কোনো বড় কথা নয়, এ তোমরা ইজিলি বাড়িতে বসে করতে পারবে। আর যেহেতু 15-20 মিনিটের মোটো ব্লগ বানাতে পারবে না, এই 5-10 মিনিট দেওয়াই যায়। যখন ইউটিউবে ভিডিওটা ছাড়বে, তখন যে ফায়দাটা লুটবে তার জন্য একটুখানি করাই যায়। এবার গাইজ ভালো করে আমি এখানটা টাইট করে দিচ্ছি, টাইট না করলে এটা খুলে যেতে পারে বাই চান্স। তো টাইট করে দিয়েছি। এবার আমাদের মোটো ব্লগিং এর সেট আপ পুরোভাবে রেডি। তোমাদের আমি এবার দেখিয়ে দিই, দেখো। দাঁড়াও, আগে আমার সেলফি স্ট্যান্ডটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আমার ধরতেও সুবিধা হবে। আর এই সেলফি স্ট্যান্ডটা না আমি পুরুলিয়াতে ইউজ করেছিলাম, অনেক ভালো সেলফি স্ট্যান্ডটা, মানে ভালোভাবে রেকর্ড করা যায় একদম ইজি ওয়েতে। দেখো, সেট আপ হয়ে গেছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি মাইকটা লাগাবো। আর মাইকটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোবাইলটা লাগিয়ে তোমাদের চেক করিয়ে দেখাবো কেমন হয়েছে। গাইস, আওয়াজ আসছে কি না আসছে তোমরা অবশ্যই বলবে, আওয়াজটা কেমন আসছে সেটাও তোমরা বলবে। আমি মাইক লাগিয়ে দিয়েছি, আর আমার মোটো ব্লগের সেটআপ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি বুঝতে পারছি না এখন কেমন আওয়াজ আসছে, আমি ভিডিওটা এন্ড করলে তবে বুঝতে পারবো আওয়াজ কেমন আসছে। এইটা লাগানোর পর ভাইজার ঠিক করে তোমরা আঁটতে পারবে না, এটা তোমাদের আগেই বলে দিই আমি। আর মোটো ব্লগ যখনই করবে তোমাদের আমি আগেই বলেছি, আর মোটো ব্লগ যখনই করবে তোমাদের আমি আগেই বলেছি, চেষ্টা করবে যে গাড়িটা দাঁড় করিয়ে তারপর মোটো ব্লগটা চেক করার, কি ঠিকঠাক হচ্ছে কি ঠিকঠাক হচ্ছে না। সেফটি নিয়ে তারপর করবে অবশ্যই, আর নিজের সেফটি নিজের কাছে। তো আমার মোটো ব্লগ সেট আপ করার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।